সো আমরা আজকে আমরা স্প্যান সম্পর্কে কিছু আইডিয়া অলরেডি এর আগের ক্লাসে আমরা স্প্যানের কতগুলো ম্যাথ আমরা করেছিলাম। আমরা বেসিসে ম্যাথ করার টাইম পাইনি, জাস্ট বলে দিয়েছিলাম বেসিস কি জিনিস। সো আমরা সেখান থেকে একটু রিকল করার ট্রাই করি যে বেসিস কি জিনিস আসলে। তো আমি বলতেছি বেসিস হলো মানে কাইন্ড অফ, আমি আবারও যখন বলবো তখন আমি একদম শুরু থেকে আমরা স্টার্ট করি যে আমরা কি পড়েছি। আমরা পড়েছি একটা ভেক্টর স্পেস, মানে একটা সেট, সেটের উপর অ্যাডিশন, সেটের উপর মাল্টিপ্লিকেশন এন্ড ফিল্ড, তাই না? তারপর আমরা কি করলাম, সেটটাকে ছোট করলে মানে আমরা একটা সাবসেট নিলে ওই সাবসেটের উপর সেই স্ট্রাকচারকে দেওয়ার চেষ্টা করলাম এবং দেখলাম যে ও কি আমার ভেক্টর স্পেসের যে স্ট্রাকচার সেটা প্রিজার্ভ করে কিনা, এবং সেগুলো দেখলাম। তার মানে এখন আমাদের সেট লেভেলের কাজ শেষ, আমরা সেট লেভেলের সব স্টাডি করে ফেলছি। এখন আমরা এলিমেন্ট লেভেলের স্টাডি করব। তো এলিমেন্ট লেভেলের স্টাডি থেকে আমরা কি কি দেখলাম, প্রথমে প্রথমে আমরা দেখলাম লিনিয়ার কম্বিনেশন, মানে তোমাকে কয়েকটা ভেক্টর দিয়ে দিলে তুমি এই কয়েকটা ভেক্টর দিয়ে কি কি বানাতে পারো। সো V1 V2 V3 তোমাকে দিয়ে দিলে সাপোজ, এদের থ্রুতে তুমি কত কিছু জেনারেট করতে পারো। সো এটা হয় আলফা V1, বিটা V2, গামা V3। সো আমরা এই সেটটাকে আচ্ছা নামের দিকে না যাই, মানে আমরা এটাকে বলি লিনিয়ার কম্বিনেশন। মানে এই তিনটা ভেক্টর দ্বারা কত রকমের ভেক্টর তুমি বানাতে পারো, দেখবা সবাই এদের কম্বিনেশনের মধ্যেই পড়ে যায়। সো এটা হলো আমার লিনিয়ার কম্বিনেশন। আমরা সেকেন্ড পড়লাম ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স আমাকে কি বলে, ওকে, আমাকে কয়েকটা ভেক্টর দেওয়া, এটা কতটা ভালো নিজেদের মধ্যে, মানে সম্পর্কটা কতটুকু এক্সপ্লিসিট। লাইক ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হওয়া মানে ওদের ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে তুমি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারবা না। সো আমাকে দুইটা ভেক্টর, আবারও যদি আমাকে তিনটা ভেক্টর দিয়ে দেয়, আমি তিনটা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করি কিভাবে। আবারও আমি লিনিয়ার কম্বিনেশন নিই এবং সেটাকে জিরো ধরি। জিরো ধরে সিস্টেমটাকে সলভ করি এবং দেখি সিস্টেমের সলিউশন আলফা বিটা গামা এটা জিরো হয় কিনা। তার মানে একজনকে আরেকজনের থ্রুতে লেখা যায় না, এটার মানে হলো এটা। তো এটা যদি হয় তাহলে আমার ওই ভেক্টর তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর ফাইনালি আমরা পড়েছি বেসিস, আই গেস এখানে না লিখে এখানে। তো ফাইনালি আমরা পড়েছি বেসিস। তো আমার বেসিসে আইডিয়াটা কি ছিল, আমি বলেছি আমাকে কতগুলো ভেক্টর দেওয়া, সাপোজ তিনটা ভেক্টর। এখন এই তিনটা ভেক্টরকে বেসিস কখন বলবো, যখন আমার এই তিনটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর এটা স্প্যান করতে হবে পুরো ভেক্টর স্পেসকে। মানে এই কথার মানে কি, মানে এই কথার মানে হলো আমার তিনটা ভেক্টরের যদি আমি স্প্যানিং সেট নিই, এই স্প্যানিং সেট সমান কি হতে হবে আমার পুরো ভেক্টর স্পেসটা, যে ভেক্টর স্পেস নিয়ে আমি মানে ম্যাথ করবো আর কি। তো আমাদের টার্গেট হবে আজকে এই বেসিসের কয়েকটা ম্যাথ করে এইটার আইডিয়াটাকে মানে আহ, আরো সলিডিফাই করা আর কি। চলো। তো দিন শেষে দেখো আমরা যাই করতেছি, এটা হলো সামারি, আমরা দেখো যাই করি না কেন আমরা কিন্তু সিস্টেম সলভ করি। এটাই হলো আমাদের মানে মেইন যে অবজার্ভ, যে আমাকে দেখো যখন আমাকে লিনিয়ার কম্বিনেশন চেক করতে দিচ্ছে, তখন আমি যে লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি আর রাইট হ্যান্ড সাইডে একটা গিভেন, এই বিটা হলো আমার গিভেন ভেক্টর। এটা দিয়ে আমি সিস্টেম সলভ করে দেখি যে আচ্ছা ওর সলিউশন কি ইউনিক নাকি মেনি। যদি ওর সলিউশন ইউনিক অথবা মেনি হয়, তার মানে কি আমার ভেক্টরটা ওই ভেক্টরকে বানাতে পারে। আর যদি না, মানে আমি যদি কোনো নো সলিউশন পাই তাহলে বানাতে পারে না। তার মানে এই একই লজিক তোমার স্প্যানের বেলাও খাটে, তারপর ইন্ডিপেন্ডেন্সের বেলাও খাটে। তার মানে তোমার জাস্ট আমরা কি চাই, আমরা চাই লাস্ট স্টেজের আমাদের সলিউশন। আমি ইন্টারেস্টেড না আমার সিস্টেমটা আমার কি রকমের সলিউশন দিচ্ছে, আমি সেটাতে ইন্টারেস্টেড। মানে ও কি ইউনিক দিচ্ছে নাকি মেনি দিচ্ছে। আর প্রত্যেকটা কেসে এই দেখো এগুলোর মিনিং কিন্তু আছে। তো আমি এক কাজ করি, আমি মিনিং গুলোকে আগে তোমাকে একটু ক্লিয়ার করে দিই। তো আমরা কয়টা কনটেক্সট পড়েছি, আমরা তিনটা কনটেক্সট পড়েছি। তো প্রথমটা ছিল লিনিয়ার কম্বিনেশন, তারপরে আমরা পড়েছি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, দেন আমরা পড়েছি স্প্যান। সো লিনিয়ার কম্বিনেশনে কি হয়,
যে আমাকে সাপোজ ধরো ভেক্টর দিয়ে দিয়েছি, সাপোজ ধরো 1 2 আর 3 4, আর আমাকে একটা গিভেন ফিক্স ভেক্টর, ধরো একটা ফিক্স ভেক্টর, সেটা কত, সাপোজ ধরো -5 2, এটা দিয়ে দিয়েছি। এখন আমাকে বলতেছে এই দুইটা ভেক্টর দিয়ে আমি এই ফিক্স ভেক্টরটাকে বানাতে পারি কিনা। এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কি করি, আমরা ফার্স্ট ভেক্টরকে আলফা দ্বারা গুণ করি, সেকেন্ড ভেক্টরকে বিটা দ্বারা গুণ করি, এবং ইকুয়াল ধরি যে আমার রাইট হ্যান্ড সাইডটা আমি ফিক্স ভেক্টরটাকে ধরি, এবং বোঝার চেষ্টা করি যে এই সিস্টেমের ইকুয়েশনটা মানে সলিউশনটা কি। এই সিস্টেম তুমি সলভ করতে পারবা ডেফিনেটলি। তুমি এখন জাস্ট চেক করবে যে এটা সলিউশনটা কি। যদি এর সলিউশন ইউনিক আসে, মানে ইউনিক অর মেনি, যেটা আসে না কেন, তার মানে আমার এই দুইটা ভেক্টর দ্বারা আমি আমার ফিক্স ভেক্টর যেটা দেওয়া সেটা বানাতে পারবো। এটা মিনিং এটা করে না, এটা মিনিং এটা বোঝায় না যে সিস্টেম সলভেবল। এর মানে কি, যে আমার গিভেন ভেক্টর দ্বারা আমি আমার ফিক্সড ভেক্টরটাকে বানাতে পারতেছি। তার মানে এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, আমার ভি ফিক্স ক্যান বি রিটেন ইন টার্ম অফ, মানে কাদের থ্রুতে, আমার এই দুইটা ভেক্টরের থ্রুতে এটাকে লেখা যায়। আর যদি নো সলিউশন আসে, নো সলিউশন মানে হলো আমার এই ভি 1 আর ভি 2 কে দিয়ে এই ভি ফিক্স কে লেখা যায় না, মানে বানানো যায় না। সো কান বি রিটেন। সো আমাদের প্রথম অবজারভেশনাল লিনিয়ার কম্বিনেশন ম্যাথে আমরা সিস্টেমের সলিউশনটা কি ইন্ডিকেট করে সেটা দেখলাম। আহ, এবার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সে চল। তো এখানে সেম কোয়েশ্চেনে দেখো, আবার আমি তোমাকে দুইটা ভেক্টর দিচ্ছি, ভি 1 ভি 2। এখন আমার কোয়েশ্চেনটা হলো এই দুটা ভেক্টর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এর মানে কি এই দুটা ভেক্টর একজনকে দিয়ে আরেকজনকে বানানো যায়, বা এটা কি ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশন দিকে ইয়ে হয়ে আছে, মানে অ্যালাইন হয়ে আছে। তো এর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা কি করতাম, আমরা আবারও সিস্টেমই বানাতাম। তো প্রথম ভেক্টরকে আলফা ধারা গুণ, সেকেন্ড ভেক্টরকে বিটা ধারা গুণ, আর রাইট হ্যান্ড সাইডে আমরা 0 0 ধরতাম। খেয়াল করে দেখো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স চেক করার জন্য আমরা রাইট হ্যান্ড অলওয়েজ 0 ভেক্টর ধরি। মানে এটা গিভেন থাকে না, আমাদের এটা ধরে নিতে হবে, এবং ধরে এই সিস্টেমটাকে সলভ করি। এবার এই সিস্টেমটাকে সলভ করো। আমি আবারও জানি যে তোমরা সিস্টেম সলভ করতে পারবা। এখন জাস্ট সিস্টেমের সলিউশনকে ইন্টারপ্রিট কিভাবে করবা। এই সিস্টেমের শুধুমাত্র একটা সলিউশন হওয়া লাগবে, শুধুমাত্র একটা, সেটা হলো ইউনিক। যদি ইউনিক হয় আর সিস্টেমের সলিউশন মানে আলফা আর বিটা যদি 0 হয়, তখনই আমি বলি এই দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অন্য যে কোনো কেস আসুক না কেন, যেমন তোমার এটা মেনি কেস আসুক অথবা নো সলিউশন আসুক, এই বাকি সব কেসে আমার ভেক্টর দুটা কি ডিপেন্ডেন্ট। বোঝা যায়? তার মানে দেখো, প্রত্যেকবার আমি কিন্তু সিস্টেমের সলিউশনটা কি রকমের, এটা কি ইউনিক নাকি মেনি নাকি নো সলিউশন, সেখান থেকে আনসার গুলো দিতে পারি। আর ফাইনালি স্প্যানটা কি, স্প্যান হলো আবার তোমাকে সেম কোয়েশ্চেন, তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিব এবং বলবো যে এই দুইটা ভেক্টরকে আমার স্প্যান করে আর থেকে, মানে সরি স্কোয়ার কে, মানে 2 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস কে ও কি স্প্যান করতে পারে কিনা এই দুইটা ভেক্টর। এখন এই প্রশ্নের উত্তর আমরা সেম ভাবেই দিব। সো এটা ক্লাসে আমি দেখিয়েছিলাম যে রাইট হ্যান্ড সাইডটা লেখা নট নেসেসারি, মানে আমরা আলফা এটাকে বিটা, আর রাইট হ্যান্ড সাইডে আমরা একটা র্যান্ডম ভেক্টর এবি। র্যান্ডম ভেক্টর মানে R2 এর যে কোনো একটা র্যান্ডম ভেক্টর দিয়ে আমরা একটা সিস্টেম সলভ করে দেন এটাকে চেক করি। আবারও এই সিস্টেমের সলিউশন কি সেটার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো এটা স্প্যানিং করে কিনা। তো স্প্যানিং কখন করবে, যখন তোমার সিস্টেমের সলিউশন ইউনিক অথবা মেনি হবে। তার মানে যদি এটা ইউনিক হয় সিস্টেমের সলিউশন অথবা মেনি হয়, তখন আমি বলবো আমার এই দুইটা ভেক্টর এনাফ, মানে ওদের এই দুজনকে দিয়ে আমি পুরো R2 জগৎকে জেনারেট করতে পারবো। খেয়াল করে দেখো, ইউনিক বা মেনি যে কোনো একটা হলেই আমি খুশি। কারণ কি, ইউনিক হলে মানে এই দুইজনকে দিয়ে যে কোনো ভেক্টরকে একভাবে লেখা যায়, আর যদি মেনি হয় তার মানে এই দুজনকে দিয়ে যে কোনো একটা ভেক্টরকে অনেকভাবে লিখে দিতে পারে। হোয়াট এভার, তুমি তো লিখতে তো পারতেছি। আমার R2 এর যে কোনো একটা ভেক্টর তোমাকে দিলে আমি এই দুজনকে ব্যবহার করে ওকে জেনারেট তো করতে পারতেছি, সেটা ইউনিক হোক অথবা মেনি হোক, মানে অনেক ওয়েতে হোক পারতেছি তো। এই জন্য আমি জাস্ট এই সিস্টেমের সলিউশন এই এই দুজন হলেই বলবো স্প্যান করে। আর যদি নো সলিউশন হয় তার মানে পারতেছি না আমি।
মানে আমাকে যে কোনো রাইট হ্যান্ড সাইডে এবির জায়গায় যে কোনো একটা র্যান্ডম ভেক্টর দিয়ে দাও, আমি পারবো না, তার মানে সিস্টেম স্প্যান করে না। তো এই হলো আমাদের গত লাস্ট দুদিন আমরা যে ম্যাথ গুলো করছি তার মানে একটা সামারি, মানে আমরা সিস্টেমের সলিউশনটা কিরকম সেটা দেখে আনসার করার চেষ্টা করি। এখন আমরা কয়েকটা এক্সাম্পল করি, চলো। তো আমার ফার্স্ট এক্সাম্পলে দেখো, ওকে, তো আমার ফার্স্ট এক্সাম্পলে কি, আমাকে দুইটা ভেক্টর দেওয়া, এই ভেক্টর কি 1 2 আর 2 3। সো 1 2 2 3 মানে কি, তার মানে ইকুয়ালিটি, মানে তোমার টু ডাইমেনশনাল জগতে 1 2 কোথায় আছে, 1 2, মানে এই ভেক্টরটা, আর 2 3 এই ভেক্টরটা। এখন বলছে ইজ অ্যাজ এ বেসিস অফ আর স্কোয়ার, তার মানে কি, যে আমাকে এই যে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, এই দুইটা ভেক্টরের ধারা আমি কি আর টু এর যে কোনো একটা ভেক্টরকে লিখতে পারবো কিনা। তার মানে ওয়ান কাইন্ড অফ বেসিস টাইপের কোয়েশ্চেন না। সাথে আরো একটা জিনিস চেক করা লাগবে, যে আমার এই দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ আমরা জানি বেসিস চেক, আমি বেসিস হওয়া মানে কি, বেসিস হওয়া মানে ওরা আমার ওই ভেক্টর স্পেস কে স্টাডি না করে আমরা জাস্ট এই দুইটা ভেক্টর কি স্টাডি করা এনাফ। এই জন্য এই দুইটা ভেক্টরের কি কি প্রপার্টি থাকা দরকার, ইন্ডিপেন্ডেন্স, আর এই দুজনকে দ্বারা পুরো স্পেস জেনারেট করা করতে পারা পসিবল থাকা উচিত। তার মানে আমাদের ওটা স্প্যানিং এর কন্ডিশনটা মানতে হবে। তো আমরা চলো চেক করি। তো আমি 1 2 2 3, তো চলো আমরা চেক করা শুরু করি। তো আমার ভেক্টর ছিল 1 2 2 3, আর আমাকে বলছে এটা কি বেসিস কিনা, বেসিস অফ আর স্কোয়ারের বেসিস কিনা। তাহলে আমরা প্রথমে হলো যে কোনো একটা নিয়ে তুমি স্টার্ট করতে পারো, তুমি ইদার চেক করতে পারো যে দুইটা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট কিনা, এটা দিয়ে স্টার্ট করতে পারো, অথবা দুইটা ভেক্টর স্প্যান কিনা। সো আমি ইন্ডিপেন্ডেন্স দিয়ে চেক করা শুরু করলাম। সো ওরা ইন্ডিপেন্ডেন্ট কিনা স্টেপ নাম্বার ওয়ান। সো আমাকে দুইটা ভেক্টরের ইন্ডিপেন্ডেন্স চেক করা মানে কি করতে হবে, এনিওয়ান? আর পাশে জিরো আমরা দিতে হবে আর আলফা আর বিটা দিয়ে মাল্টিপ্লাই করতে এক্স্যাক্টলি, সো আমি আলফা বিটা দিয়ে আমি একটা মানে এই দুজনের কম্বিনেশন নিচ্ছি, এবং নিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে কি হবে, জিরো ভেক্টর। তার মানে আমি মেইনলি আমাদের এই ইকুয়েশনটাকে রিপ্লেস করতেছে আমাদের গিভেন ভেক্টরের থ্রুতে, তাই না? এখন আমার এই ভি1 আর ভি2 যা ইচ্ছা হোক, এরা এই ম্যাথের জন্য টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল জন্য তিনটা কোঅর্ডিনেট থাকবে, হোয়াট এভার। ম্যাথের কিন্তু প্রসেস চেঞ্জ হবে না, তাই না? আমরা ইন্ডিপেন্ডেন্স চেক করার জন্য অলওয়েজ এই ইকুয়েশনের মধ্যে রিপ্লেস করি আমাদের ভ্যালু গুলোকে। যেমন আমাদের এখানে দুইটা ভেক্টর, এই জন্য আমরা দুইটা ভ্যালু ইনসার্ট করি, এবার এই সিস্টেমটাকে সলভ করার ট্রাই করবো। তাহলে চলো ট্রাই করি। তো আমার এই সিস্টেমটা সলভ করা মানে হলো, এই সিস্টেমটাকে সলভ করা না অগমেন্টেড ফর্মে নিয়ে গেলে। যদিও আমি অনেকগুলো মানে লাইন স্কিপ করেছি, তোমরা চাইলে মানে এটাকে আরো ফার্দার তো ভেঙে করতে পারতো, তাই না? আমি ওই লাইনগুলো স্কিপ করতেছি আর কি, লাইক দেখে আর কি, মানে যারা একটু বেশি লিখতে চাও আর কি, তারা তো এটা লিখবে আলফা প্লাস টু বিটা ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন। তারপরে এই যে টু আলফা প্লাস থ্রি বিটা ইকুয়াল টু জিরো, এইভাবে করে তারপর অগমেন্টেড আনো না। তুমি চাইলে এই স্টেপটাও এক্সামে মানে স্কিপ করতে পারো, হোয়াটএভার, মানে এতে কোনো আহামরি কোনো প্রবলেম হবে না। তাহলে তোমার কাজ হবে প্রথমে আগে এই অগমেন্টেড ফর্মে আনা, এইবার এটাকে রো এচেলন করে সিস্টেমটাকে সলভ করা। তাহলে করো, আমরা কি করবো প্রথমে বলো। সো এই হলো আমার পিভট, তার মানে আমি আর2 থেকে 2r1 সাবট্রাকশন করবো, তাই না? পিভটের এটাকে জিরো বানানোর জন্য। তাহলে করো, সো 1 2 0, 2 সাবট্রাকশন করো, সো 0 4 -1 ইকুয়াল টু 0, এটা আসলো না? আই হোপ সবাই স্টেপ বুঝো। Okay. আচ্ছা, সো আমার এটা এখন দেখো আমার পিভটের নিচে জিরো চলে আসছে, আবার এই পিভটের নিচে অটোমেটিক জিরো আছে। তো আমাকে বলো তাহলে সিস্টেমের সলিউশন কত এবার। আমি রো এচেলন ফর্মে চলে আসছি না, এই সিস্টেমের সলিউশনটা কত, এটা হলো আলফা, এটা হলো বিটা।
তাহলে দেখো এই যে মাইনাস বিটা ইকুয়াল টু জিরো, আমার লাস্ট লাইনটা এটাই বলতে চাচ্ছি তাই না? মাইনাস বিটা ইকুয়াল টু জিরো ইমপ্লাই করে বিটা ইকুয়াল টু জিরো না? আর আমার ফার্স্ট লাইনটা কি ইমপ্লাই করে? আলফা প্লাস টু বিটা ইকুয়াল টু জিরো না? আর অলরেডি আমরা দেখেছি বিটা ইকুয়াল টু জিরো, তার মানে আলফা ইকুয়াল টু জিরো না? তাহলে এই সিস্টেমের সলিউশন কি একটা না, শুধুমাত্র ইউনিক, যেখানে আলফাও জিরো বেটাও জিরো। তাহলে আমি কি বলতে পারি, আমার যেটা ভেক্টর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না? আমাকে কোয়েশ্চেন করো, মানে তোমরা না বুঝলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। তোমরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করাটা বুঝছো? এটা তো মানে আগের ম্যাথও আমরা করেছি এরকম অনেক, বাট এই দুইটা ভেক্টর যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই ম্যাথ থেকে বোঝা যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে। ওকে নাইস। এখন আমি ইন্ডিপেন্ডেন্স পেলাম, তাহলে এখন আমাকে কি চেক করা লাগবে? বেসিস চেক করার জন্য ওটা স্প্যানিং, ওরা ওরা দুজন আর টু কি স্প্যান করে কিনা, তাই না? কারণ আমার বেসিস হতে হলে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আর ওদের থ্রু তে আমার মানে স্প্যানিং সেটটা আর টু এর সমান হতে হবে। মানে কি? মানে হলো আমি আর টু এর যে কোনো একটা র্যান্ডম ভেক্টর নিলে এরা দুজনেই ওটাকে জেনারেট করতে পারবে। বাই দ্য ওয়ে, এক্সামে যদি দেখো যে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স হচ্ছে না, তুমি কি আর স্প্যান চেক করবা? না, কারণ অলরেডি একটা কন্ডিশন ভায়োলেট করা মানে সেকেন্ডটা চেক করা দরকার নেই। ওকে, তো স্প্যান করার জন্য আমাকে কি করতে হবে? মানে আমরা স্প্যান চেক করার জন্য কি করি? তো আমরা প্রথমে এনি, মানে একটা র্যান্ডম, এনি র্যান্ডম ভেক্টর, মানে একটা র্যান্ডম ভেক্টর নিচ্ছি এবি, যেটা কিনা আর টু এর একটা র্যান্ডম ভেক্টর। এখন স্প্যানিং চেক করার ওয়ে কি, যে আমি আলফা ভি ওয়ান বিটা ভি টু ইকুয়ালস টু এই যে আমি র্যান্ডম ভেক্টর যেটা নিলাম, এটার নাম দিই ভি র্যান্ডম। জাস্ট এই ইকুয়েশনে সবকিছু ইনসার্ট করব আর দেখবো যে আমার আদতে এই সিস্টেমের কোনো সলিউশন আছে কিনা। দেখো আমি শুধুমাত্র সলিউশনটা চেক করতেছি, আমি খালি দেখবো যে এটা কনসিস্টেন্ট কিনা। তার মানে এটা ইউনিকো সলিউশন আসতে পারে অথবা মেনি সলিউশন আসতে পারে, হোয়াট এভার। এই দুইটা আসলে আমি হ্যাপি। এই দুইটা আসা মানে আমার সিস্টেম কনসিস্টেন্ট। মানে আমাকে তুমি যে কোনো একটা র্যান্ডম ভেক্টর দিয়ে দিলে আমার ভিটা ওয়ান, আমার ভি ওয়ান আর ভি টু ভেক্টর ওই র্যান্ডম ভেক্টরকে জেনারেট করতে পারে। আমি হ্যাপি নিতে, আমার স্প্যানিং প্রুফ হয়ে গেছে। তাহলে আমি চেক করবো যে এটা কনসিস্টেন্ট কিনা। ওকে, এখন তুমি কি করবে এই সিস্টেমের মধ্যে, মানে ইকুয়েশনের মধ্যে আমার ভিটা ওয়ান কি ছিল, মানে ভি ওয়ান কি ছিল, ওয়ান টু টু থ্রি, এগুলো ইনসার্ট করো। ওয়ান টু টু থ্রি। আর আমার র্যান্ডম ভেক্টরটা কি, যে কোনো একটা র্যান্ডম ভেক্টর আলফা বিটা, মানে এবি। এবার তুমি এটাকে সিস্টেমে কনভার্ট করো, মানে অগমেন্টেড। এখন তুমি এটার মধ্যে মানে আবারও গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করে সলিউশন বের করার ট্রাই করো। তো আমরা অলরেডি গসিয়ান এলিমিনেশন জানি, এটা আমি সেকেন্ড রো থেকে বাদ দিতে হবে। সো ওয়ান টু জিরো মাইনাস ওয়ান এবি। এখন দেখো তো এই সিস্টেমের সলিউশন কি আছে কি নাই, কে একজন বলতো। মানে তো এই বি সিস্টেমের মাইনাস টু এ, বুঝি নাই আবার কি। বি মাইনাস টু এ হবে। ও সরি, হ্যাঁ, কারণ এটা তো রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট নেই। সো এই সিস্টেমে কিন্তু সলিউশন আছে তাই না? এই সিস্টেমের সলিউশন কি বলতো, বিটা ইকুয়ালস টু কত, মাইনাস বি প্লাস টু এ, আর আলফা হোয়াট এভার, বিটার ভ্যালু বসা ইনসার্ট করে আলফা একটা খুবই বিদঘুটে একটা এক্সপ্রেশন পাবা। বাট আমি কিন্তু এই সিস্টেমের সলিউশন ইন্টারেস্টেড না একবারও, মানে আমি একবারও কিন্তু এইটা কি আসে সেখানে ইন্টারেস্টেড না। আমি শুধু জানতে ইচ্ছুক যে সিস্টেমটার সলিউশন আছে কিনা, মানে আমি জানতে ইচ্ছুক যে এই সিস্টেমটা কি আদতে কনসিস্টেন্ট কিনা। তাহলে আমাকে কি আলফা বিটা বের করা লাগবে আদতে? আলফা বিটা বের করা লাগবে না। আমি এখান থেকে কমেন্ট করতে পারবো না যে সিস্টেম সলভেবল কিনা? কিভাবে আমি মানে এটা মানে ইয়া করবো, মানে আর্গুমেন্ট দিব? কারণ আমার সিস্টেমের পিভট করা দুইটা, আমার ভেরিয়েবল দুইটা, তার মানে এটা একটা ইউনিক সলিউশন দিবে না? তার মানে আমার কিন্তু ওই ওই আলফা বিটার ভ্যালু বের করতে আমি ইন্টারেস্টেড না। আমি শুধু জানতে ইন্টারেস্টেড যে আমার এই সিস্টেমটা সলভেবল কিনা। তো যেহেতু সলভেবল, আমি ডিরেক্ট বলে দিব হ্যাঁ স্প্যান করে। তো ভি ওয়ান ভি টু স্প্যান। আর
মানে আমার ভি ওয়ান আর ভি টু এর যে সেট, এদেরকে দিয়ে আমার আর টু জেনারেট করা যায়। যেহেতু আমার এই ভি ওয়ান ভি টু সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আবার স্প্যানও করে, সেক্ষেত্রে আমি বলতে পারি ওকে ফাইন, হেন্স আমার ভি ওয়ান ভি টু এটা হলো একটা বেসিস। মানে এই সেটটা কিন্তু বেসিস, একজন না। মানে একটা ভেক্টর বেসিস হয় না কখনো, পুরো সেটটা একটা, এই ভি ওয়ান ভি টু যে সেট, সেটটা বেসিস অফ আর টু। তো বেসিসের ম্যাথ কি বুঝে গেছেন যে আসলে কিভাবে করবো? ওকে, সো এটা ইজি। সো বলবা যে এটা টু ডাইমেনশনাল ছিল, তা আমরা থ্রি ডাইমেনশনাল চিন্তা করি। সাপোজ ধরো আমরা এই থ্রি ডাইমেনশনাল ম্যাপটাই পিক আপ করি। সো তোমার আগে ইনটিউশনালি আমাকে একটা কথা বলো, যেমন তোমার ইনটিউশন কি বলে যে আর থ্রি, মানে থ্রি ডাইমেনশনাল জগৎকে জেনারেট করার জন্য মিনিমাম কয়টা ভেক্টর দরকার? মানে কয়টা ডিরেকশন দরকার আর থ্রি জগৎকে ক্যাপচার করার জন্য? তিনটা। তিনটা দরকার মিনিমাম। কিন্তু আমরা দেখো মানে মানে এই এক্সাম্পলটায় আমরা ভেক্টর দিয়েছি কয়টা? দুইটা না? তার মানে কিন্তু তুমি অলরেডি বলতে পারবা যে ওটা বেসিস হবে না। মানে আনসারটা এইভাবে হিউরিস্টিকলি যদিও দেওয়া উচিত না, মানে তুমি কিন্তু অলরেডি আনসারটা জানো, কারণ মিনিমাম তিনটা ভেক্টর লাগবে এটাকে বেসিস হতে হলে। বোঝা যায়? কিন্তু তারপরে তোমাকে ম্যাথ ম্যাথ ধরে ধরে করে এক্সপ্লেন করতে হবে, মানে তোমার হিউরিস্টিক্যালি আনসারটা দেওয়া যাবে না। চলো আমরা তাহলে এই ম্যাথটা করি। ওকে, চলো। তো আমাকে বলছে যে আহ, এই ওয়েদার দি সেট অ্যাজ ফর্ম এ বেসিস, তো আমি কি চেক করবো? স্টার্টিং করবো কি দিয়ে? তাহলে আমাকে দেখাইতে হবে যে আমার এই প্রথম ভেক্টরটা, মানে আমি ভেক্টর নোটেশনটাকে মানে বারবার লিখেছি পিডিএফ এ হরিজন্টাল, বাট লিখার সময় ভার্টিক্যাল লিখি, কারণ আমার ভার্টিক্যালটা পছন্দ আর কি। তোমার ইচ্ছা তুমি এটা কিভাবে লিখবে, এটা আপ টু ইউ, এটা কোনো প্রবলেমেটিক না। মানে আমি ম্যাথ গুলো ভার্টিক্যাল ধরে ধরে করতেছি, তুমি চাইলে এটা হরিজন্টালি করতে পারতা। সো ইটস আপ, মানে তোমার ইচ্ছা, প্রিফারেন্স আর কি। তো আমাকে প্রথমে কি চেক করতে হবে যে এই দুইটা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট কিনা, তাই না? বেসিস হওয়ার জন্য আমার কি চেক করা লাগে? দুইটা কন্ডিশন, একটা হলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর সেকেন্ড হলো স্প্যান। তাহলে আমরা সবসময় লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমি চেক করা শুরু করি, তার একটা কারণ আছে। কারণ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি ম্যাথটা আগে করে ফেললে বেসিসের ম্যাথ আর করা লাগে না। সেটা কিভাবে একটু দেখো, মানে এই ম্যাথটা দেখে বোঝানো যাবে, কারণ এটা একটু বড় ম্যাথ তো। স্টেপ ওয়ান, সো ইন্ডিপেন্ডেন্সি চেক করা মানে কি, যে আমার যে দুটা ভেক্টর থাকবে তাদের কম্বিনেশন নিয়ে আমি কি জিরো ভেক্টর, এটা ধরে আমার ইকুয়েশনটা। ওকে, সো এই ইকুয়েশনের মধ্যে আমি এবার ইনসার্ট করি আমার ভ্যালু। সো আমার ভি ওয়ান কত? 2 - 3 1। আর ভি টু কত? 4 1 1। আর আমার রাইট হ্যান্ড সাইডে তোমার জিরো ভেক্টর দেওয়া, দ্যাটস মিন 0 0 0। এখন আমি দেখবো যে সিস্টেমের সলিউশনটা কি হয় আসলে, কারণ আমরা মেইনলি সিস্টেমের সলিউশন ইন্টারেস্টেড। তো তুমি চাইলে এটা ভেঙে করতে পারো, যেমন 2 আলফা প্লাস 4 বিটা ইকুয়ালস টু 0, -3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0। তারপর তুমি এই সিস্টেম লিখার পর এই সিস্টেমের অগমেন্টেড ফর্মটা কি? 2 - 3 1 4 1 1, রাইট হ্যান্ড সাইডে 0। তুমি চাইলে ডিরেক্ট অগমেন্টও লিখতে পারো, আমি আবারও বললাম তুমি এই স্টেপটা লিখাটা লিখলে ভালো আর কি, মানে লিখলে তোমার ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে আর কি। আর না চাইলে তুমি ডিরেক্টলি এখান থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এটাকে সলভ করি। তো কি করবো আগে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রোকে 2 দ্বারা ডিভাইড করলে আমি একটা 1 পেয়ে যাবো, মানে 1 দিয়ে ক্যালকুলেশন করাটা ইজি। তাহলে আমি 1 কে নিয়ে আসি। আচ্ছা সাপোজ ধরো আমি এইটা করতে গিয়ে যদি ফ্র্যাকশন চলে আসতো, তাহলে কি আমি করতাম? মানে আমার এটা ইজি হচ্ছে কারণ আমি 2 দ্বারা ডিভাইড করলে এটা 1 হবে, এটা 2 হবে। বাট সাপোজ ধরো ফ্র্যাকশন চলে আসলে কি আমি ডিভিশনটা করতাম? কারণ মানে তাহলে তো ওই ফ্র্যাকশনটাকে ক্যারি করতে হতো পুরো ম্যাথে, তো ঝামেলা হতো। তখন তুমি সেটা না করে
তুমি R1 এর সাথে R3 কে সোয়াপ করতে পারতো না? কারণ এই যে এখানে পিভট 1 আছে। মানে যখন দেখবা কোন একটা ম্যাথে তুমি ডিভিশন করলে ফ্র্যাকশন চলে আসে, তুমি ফ্র্যাকশনকে অ্যাভয়েড করার জন্য চাইলে রো সোয়াপ করে তারপর পিভটিং এর কাজ শুরু করতে পারো। বুঝা যায় আমি কি বলছি? বুঝা গেছে? স্যার। Okay. মানে ওইটা করলে তোমার ফ্র্যাকশন আসবে না, ম্যাথটা একটু ইজি হবে আর কি। তো আমার বেলায় তো ফ্র্যাকশন আসতেছে না, তার মানে আমি R1 কে, রো 1 কে 2 দ্বারা ডিভাইড করি। চলো তাহলে কি হবে, 1 2 0 -3 1 0 1 1 0। ওকে নাইস। সো আমার পিভট চলে আসছে 1। এবার আমি এর থ্রুতে বাকি সব এলিমেন্টকে 0 বানাবো। সো বলো কি অপারেশন করতে হবে? এখানে -3, দ্যাটস মিন আমার R2 চেঞ্জ হবে। R2 এর সাথে আমি কি করব, R1 এর 3 গুণ করে তারপর অ্যাড করব। সেটা করলে কত হবে? সো আমার সেকেন্ড রো চেঞ্জ হবে। সো এখানে কি হবে, 0, 3 গুণ করেছি তার মানে 3 টাইমস 2 6, তারপর যোগ তার মানে 7। আচ্ছা নাইস। আর তুমি চাইলে এই একই স্টেজে এটাকেও করে ফেলতে পারো। So আমি করে ফেলি। তো আমার রো 3 চেঞ্জ হবে। রো 3 কিরকম ভাবে চেঞ্জ হবে, আমি রো 3 থেকে রো 1 সাবট্রাকশন করতেছি, তার মানে যে এই জায়গায় 0 চলে আসবে। তাহলে এটা করো, 0 1 থেকে 2 সাবট্রাকশন করলে -1। একটু বোঝা গেছে? তো আমি জাস্ট খালি নর্মাল ক্যালকুলেশন করছি, এখানে কোনো মানে কমপ্লিকেটেড কিছু করিনি আর কি। ওকে নাইস। আচ্ছা এখন দেখো তো, আমি চাইলে আমার এই সেকেন্ড রো কে 7 দ্বারা ডিভিশন করতে পারি না? তাহলে এখানে 1 চলে আসবে। তাহলে আমি সেকেন্ড রো কে 7 দ্বারা ডিভাইড করলাম, তাহলে কত হবে, 1 2 0 0 1 0 0 -1 0। এখন দেখো তো, আমার নতুন পিভট কি এটা না, সেকেন্ড রো এর? সো এই পিভট দিয়ে মিনিসিটটাকে 0 বানাতে হলে কি করতে হবে, R3 চেঞ্জ হবে, R3 এর সাথে আমার রো 2 যোগ করতে হবে। তাহলে উপরের গুলো ঠিক থাকবে, আর আমার এটা হয়ে যাবে 0 0 0। এখন দেখো আমি আবার বলি, আমি কিন্তু সিস্টেম সলভ করতে ইন্টারেস্টেড না, আমি জাস্ট জানতে ইচ্ছুক যেটা সলিউশন কি রকমের। তোমরা আমাকে মানে কেউ একজন বলো তো এটা কি, মানে এই সিস্টেমের সলিউশন কিরকম? This is the unique solution. ইউনিক সলিউশন। অন্য কেউ কি কোনো কমেন্ট করতে চাও? দেখেন অনেকের অনেকের ইচ্ছা করতেছে এই 0 0 দেখে মেনি বলতে, মানে তোমরা খুব ইচ্ছা করতেছে এটাকে মেনি সলিউশন বলতে, কারণ লাস্ট রোটা পুরো 0। দেখো যখনই মেনি বলবা একটু সাবধানে বলবা। তুমি আগে দেখো যেখানে পিভট কয়টা, পিভট কয়টা, দুইটা। আমার ভেরিয়েবল কয়টা ছিল, দুইটা। তাহলে এটা মেনি সলিউশন কেমনে হইলো? কারণ আমি জানি প্রত্যেকটা পিভট আমাকে একটা করে সলিউশন দেয়, তাহলে তো মেনি সলিউশন না। তাহলে এটা সলিউশন কত? তাহলে এই যে বিটা, এই যে বিটার ভ্যালুটা হলো কত, 0 না? আর ফার্স্ট ইকুয়েশন দিয়ে তুমি কি বলতে পারো, আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু 0 না? খেয়াল করে দেখো যে আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু 0। বিটার ভ্যালু 0 হলে আলফার ভ্যালু কি হইতে পারতো, 0 হইতে পারতো না? তাহলে এই সিস্টেমের ইউনিক সলিউশন আর সলিউশনটা কি, 0 0। তাহলে আমার এটা কি ইন্ডিপেন্ডেন্ট না ভেক্টর দুইটা? সবাইকে একটু ক্লিয়ার হও মানে তোমরা। আমি খুব এরকম অনেক স্ক্রিপ্ট দেখেছি যারা হলো এই লাস্ট স্টেজে 0 0 দেখলে, মানে এই যে এখানে 0 0 দেখলে খুশি হয়ে যায়, বা ওরা মনে করে এটা মেনি সলিউশন। তো আমি আবারও বলি, মেনি সলিউশন বলার আগে একটু জাস্ট কেয়ারফুল থাকো যে পিভটের সংখ্যা কত, কারণ আমার পিভটের সংখ্যাটা মেনি সলিউশনকে ক্যারেক্টারাইজ করে। সবাই কি এখানে ক্লিয়ার? ওকে। নীরবতা মানে হলো আমি ধরে নিব তোমরা বুঝছো। তাহলে আমার এই দুইটা ভেক্টর, এই বিটা 1 আর বিটা 2, মানে সরি V1 আর V2, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমার কি চেক করতে হবে বলো তো, স্টেপ 2 তে আমরা ইন্ডিপেন্ডেন্ট চেক করি আর কি চেক করি, বেসিস মানে বেসিস দেখাতে তাই। স্প্যান, রাইট। তো স্প্যান চেক করার নিয়ম কি,
যে আমি প্রথমে আগে একটা এনি র্যান্ডম ভেক্টরকে চুজ করব। আমি একটা র্যান্ডম ভেক্টরকে চুজ করলাম, সাপোজ ধরো একটা নাম দিই, একটা ফ্যান্সি নাম দিই, চলো সাপোজ গামা ধরি। গামা দেওয়া উচিত না, ডাব্লিউ ধরি। সো এটা হলো একটা র্যান্ডম ভেক্টর, আপনি এবিসি। এটা কোন স্পেসে আছে? আমার R3 স্পেসে আছে, মানে যাকে আমি স্প্যান দেখাতে চাচ্ছি। দেখো আমার মানে কোয়েশ্চেনটা ছিল না, স্প্যান অফ হোয়াট, R3, মানে R3 স্প্যান কিনে জন্য R3 যে কোনো একটা র্যান্ডম ভেক্টর আমি আগে চুজ করলাম। এখন আমি দেখাবো আমাকে যে V1 আর V2 দেওয়া হয়েছে, এই দুজনকে দিয়ে আমি ডব্লিউ কে জেনারেট করতে পারি কিনা। দ্যাটস মিন হোয়াট? সো আলফা V1 বিটা V2 ইকুয়াল ডব্লিউ। আমি দেখবো যে এই সিস্টেমের সলিউশনটা কিরকম। আবারও দ্যাটস মিন আমি এবার ইনসার্ট করে দিই আমার V1 আর V2 কে। V1 কি ছিল? 2 - 3 1, 4 1 1। আর আমার ডাব্লিউ কি? এবিসি। এখন আমি এটা থেকে যদি অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই, তাহলে সেটা কি হবে? 2 - 3 1, তারপর 4 1 1, আর রাইট হ্যান্ড সাইডে কি? এবিসি না? এখন আমি ক্লাসে একটা কথা বলেছিলাম, একটু রিকল করো তো। আমি কি বলেছিলাম যে এইসব ম্যাথে তুমি রাইট হ্যান্ড সাইডে যে এবিসি আছে কিনা এটা মানে, মানে এটা নিয়ে তুমি যদি ম্যাথটা ক্যারি করো, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডটা একটু ঝামেলার না? মানে প্রত্যেকবার তোমাকে ওই সাবট্রাকশন বা এই হাবিজাবিটা করতে হবে না। কিন্তু আমি তো ইন্টারেস্টেড না। তাহলে তুমি চাইলে এখানে এবিসি ইউজ না করে জাস্ট স্টার ইউজ করতে পারো। মানে তুমি ম্যাথ জাস্ট এখানে দিকে ফোকাসড, এখানে কি হচ্ছে দেখার দরকার নাই। কারণ তুমি তো জানো যে তুমি এখানে যে যোগ বিয়োগ গুলো করবা, তার মানে এখানেও যোগ বিয়োগ হবে, তাই না? আমার এই কথা কি টাইমেও কি করা যাবে স্টার্ট দিয়ে? বুঝিনি, আবার বলছি। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স যখন প্রুফ করব তখন? না 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 না, তখন স্টার দিতে করতে পারবা না। কারণ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স তো আমার রাইট হ্যান্ড সাইড ফিক্স 0 0 0। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি খুব ভালো একটা অবজার্ভ করছো, তুমি খেয়াল করে দেখো তো, মানে আমি বুঝছো অবজারভেশন কি করছে, যে এই ম্যাথটা একটু আগে তো আমরা একটু আগে তো এই ম্যাথই সলভ করছিলাম, তাই না? শুধুমাত্র আমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল? 0 0 0 ছিল না? তার মানে আমি যদি এখানেও যদি গলস এলিমিনেশন করতাম, সাপোজ এই স্টেজে কি পেতাম? খেয়াল করে দেখো আগের স্টেজে কি পেয়েছিলাম, সেকেন্ড স্টেজে এই যে ধরো ম্যাথটা করে, এই যে তুমি ধরো এই স্টেজে আসতা, পরে এই স্টেজে আসতা, ধরো সাপোজ তুমি এই স্টেজে আসছো, আমি এই স্টেজটাকে কপি করি। তার মানে তুমি কিন্তু যদি এখানেও ম্যাথটা করতা, তুমি প্রিটি মাচ শিওর এই স্টেজে আসতা। জাস্ট চেঞ্জ হতো কোথায়? রাইট হ্যান্ড সাইডে, তাই না? তো রাইট হ্যান্ড সাইডে তুমি স্টার দিচ্ছি এই জন্যই, কারণ যেন তোমার অপারেশন গুলো ক্যারি করা না লাগে। তার মানে তুমি এখানে আগে যেরকম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সময় যা যা করছো, এক্স্যাক্টলি ওই স্টেজ গুলোই পাবা না এখানেও। এভাবে করতে করতে একদম ফাইনাল স্টেজে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কোনটা পেয়েছো? ফাইনাল স্টেজটা এটা না? আমার কথা কি বোঝা যাচ্ছে যে তুমি ম্যাথ করতে করতে ফাইনাল স্টেজ এটা পেয়েছো না? আচ্ছা আমি কি ম্যাথটা ক্যারি করবো নাকি, মানে তোমরা কি বুঝতে জি। পারছো না বলে আমি ক্যারি করে করে দেখাবো এই স্টারের জন্য? একই তো স্টেপ। আচ্ছা আমি একটু ক্যারি করে করে দেখাই, না হলে আমার মনে হচ্ছে অনেকে রেসপন্স করতেছো না, তার মানে আমি ধরে নিচ্ছি মানে সেটা ঝামেলা আছে। যেমন ধরো এই ম্যাথটা কিভাবে করতে তুমি, এই যে ফার্স্ট রোকে টু দ্বারা ডিভাইড করতে না, তো এটা করলে কত হতো? 1 2। আর এই যে এখানে তো এ ছিল, সো A/2, বাট দরকার কি A/2 লিখা? তুমি তো এটাকে A/2 ক্যারি করার দরকার নেই, তুমি এটাকে জাস্ট স্টার লিখে দাও, তাহলেই তো হয়। মানে তুমি জাস্ট এবিসি কে স্টার লিখে বোঝাচ্ছ যে আমার রাইট হ্যান্ড সাইড কিছু আছে। বোঝা যাচ্ছে? এখন তুমি এই পিভট কি ব্যবহার করে কি এগুলো কি জিরো বানাবা না? মানে এই যে এই স্টেজের মতো গো কাজটা করবা না, এই যে এই দুইটা অপারেশন করবা না? বোঝা যাচ্ছে? জি স্যার।
তার মানে আমি এই স্টেজটা এক্স্যাক্টলি এখানে কিন্তু এই স্টেজটি কপি করতেছি। এই যে জাস্ট ডিফারেন্টটা কি হবে, যে তোমার রাইট হ্যান্ড সাইডে তো 0 0 না। এই যে যেমন তুমি কি করেছো এখানে, যেমন রোড 2 এর সাথে 3 আর যোগ করছো, তো এখানে তো কি ছিল, এখানে a/2 ছিল, তার মানে এখানে অরিজিনালি হওয়া উচিত ছিল b+3a/2। যে এগুলো খুব দীর্ঘটি টাইপের এক্সপ্রেশন আসতেছে না, তোমার তো দরকার নেই এগুলো ক্যারি করা। আমি তোমাকে এই জন্যই সাজেস্ট করছি যে এখানে স্টার রাখতে, তার মানে এখানে যা আসবে সব স্টার। তোমার ম্যাথ তোমার জীবনকে সোজা করার জন্য, সহজ করার জন্য আর কি। ওকে, ইনফ্যাক্ট এবার এই স্টেজের পরে আমি বাকি যে স্টেজ গুলো করেছিলাম, স্টেপ গুলো করছিলাম এখানে, এটা ফাইনাল স্টেজটা আমি কপি করি। তো এই স্টেপটা আসবে তোমার ফাইনাল স্টেজে। জাস্ট চেঞ্জ কি, চেঞ্জ রাইট হ্যান্ড সাইডটা কি, স্টার। এবার আমাকে বলো তো এই সিস্টেমের সলিউশনটা কিরকম। এনিওয়ান? The unique solution. আর ইউ শিওর এটা ইউনিক? তো পিভট তো দুইটা, তো নিচেরটা দেখার কি দরকার আছে? আচ্ছা, তুমি কিবোর্ড দুইটা দেখতেছো, আর কিছু দেখতেছো না? হ্যাঁ, নিচের মানে লাস্ট রোয়ে হলো একটা ইয়ে আসতেছে, মানে 0 = সামথিং ভ্যালু আসতেছে। তাহলে এইটা বাট আসা আপনি মানে কি? এটা আসা মানে তো মানে সিস্টেম ইনকনসিস্টেন্ট, ওকে, বাট আপনি তো লাস্ট ম্যাথে বললেন যে পিভট দেখতে শুধু। বাট স্যার এটা নো সলিউশন না, লাস্টে আচ্ছা জিরো। আচ্ছা, তুমি কিবোর্ড দেখতে বলছিলাম, আমি কিবোর্ড দেখার কনটেক্সটটা কি ছিল, মানে আবার চলো পিছনে চলো। কিবোর্ড তো দেখতে বলছিলাম, লাইক, হ্যাঁ, এখানে কিবোর্ড দেখতে বলছিলাম। ওকে, নাইস। খেয়াল করে দেখো, এখানে পিভট দুইটা ছিল। ওকে, এই যে পিভট দুইটা, তার মানে আমার সিস্টেমের সলিউশনটা ইউনিক। কিন্তু এখানে কি এরকম মানে এরকম কেসটা তো অ্যারাইজ হয় নাই। মানে আমার পিভট কি বলে, আমার সিস্টেমের সলিউশন পিভট দেয়, আমি মানলাম তোমার কথা, কিন্তু হ্যাঁ, আমার তো 3 নাম্বার রোতে একটা ইনকনসিস্টেন্সি জিনিসপত্র এখানে অ্যারাইজ হচ্ছে না। হ্যাঁ তাহলে হয়েছে। পিভটের চেয়ে তো আগে ও বেশি স্ট্রং, মানে ওকে আগে হ্যান্ডেল করতে হবে যে ও আগে কি মিন করে। ও তো মিন করে এটা ইনকনসিস্টেন্সি আছে, তার মানে কি, এখানে আলফা আর বিটা, মানে 0 × আলফা করো 0 × বিটা করলে ও বলতেছে একটা নন জিরো। এটা কি আলফা পসিবল ম্যাথমেটিক্সে? না। তার মানে কি এরকম আলফা বিটা পসিবলই না, তুমি পিভট তো পরে দেখবা, আগে এইটার মিনিংটা তোমাকে কি বলে সেটা আগে দেখা উচিত না? মানে আচ্ছা। আমি মানলাম তুমি পিভট দেখে বলতে চাচ্ছ এটা সিস্টেম সলিউশন ইউনিক, বাট লাস্ট রো এর তো একটা মিনিং আছে, মিনিংটা আগে তুমি মানে এটা কি বলতে চাচ্ছে সেটা আগে রিজলভ করে তারপর তুমি পিভটের কাহিনীতে যাবা। কারণ এই লাস্ট রোটা অনেক পাওয়ারফুল, মানে লাস্ট রোতে থাকতে পারে কি জিনিস, 0 0 0 এই জিনিস থাকতে পারে, অর 0 0 নন জিরো। তাহলে তুমি আগে এদের মিনিংটাকে আগে হ্যান্ডেল করবা। এদের মিনিং তোমাকে কি বলে, যেমন এটা থাকা মানে কিন্তু মেনি সলিউশন সব সময় না, কিন্তু সব মেনি সলিউশন হওয়ার একটা ইয়ে দিচ্ছে তোমাকে, মানে চান্স দিচ্ছ। তারপর তুমি চেক করবে, আচ্ছা মেনি সলিউশন হওয়ার মতো তো লাগতেছে, তাহলে পিভট কয়টা। তাহলে আগে তুমি এই রোটাকে মিনিং বের করো, দেন তারপর তুমি পিভট কাউন্টিং করো। বুঝা গেছে? হ্যাঁ। ওকে, নাইস। তার মানে এখানেও সেম, এটা মানে হলো নো সলিউশন। একবার যেহেতু নো সলিউশন হয়ে গেছে, তার মানে তোমাকে পিভট দেখার কি দরকার আছে আদতে? না। তার মানে আমার এই সিস্টেমে নো সলিউশন, নো সলিউশন থাকা মানে কি, কি মিন করতে চাচ্ছে ও, মানে অরিজিনাল ম্যাথের কনটেক্সটে কি মিন করতেছে, যে আমার এই দুইটা ভেক্টর ধারা আমি R3 যে কোনো ভেক্টর কি জেনারেট করতে পারবো? না। না। তার মানে ওরা দুজন স্প্যান করতে পারে না। কনফার্ম। মানে আমার শুধুমাত্র এই V1 আর এই V2 এদের দুজনকে দিয়ে এত ইজ নট স্প্যান অফ R3। কারণ কি, কারণ আমি R3 যে কোনো একটা ভেক্টর নিলে এই দুজনকে, এই দুজনের থ্রুতে ওই ভেক্টরটা জেনারেট করতে পারবো না। এটাই আমার এই সিস্টেমে নো সলিউশন মিন করে। তো নো সলিউশন মানে, নো সলিউশন মিনিং কি, উই কান জেনারেট র্যান্ডম ভেক্টর ফ্রম, অথবা ইউজিং, যেটাই বলো না কেন,
V1 এন্ড V2। সো নো সলিউশনের মিনিংটা বুঝছি এখানে। দেখো প্রত্যেকবার সিস্টেম তোমাকে কিছু বলতে চায়, মানে আমি কিন্তু এই ম্যাথ, তোমরা সবাই কিন্তু বুঝতেছো ম্যাথ কিন্তু সবাই একরকম। ইনফ্যাক্ট কেউ যদি এই ম্যাথটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স করে, এ দেখো লাস্ট রো এর এখানে জিরো জিরোটা জাস্ট বাদ দিয়ে স্টার স্টার দিয়ে দিতে, তাহলে কি ম্যাথটার সেকেন্ড টাইম করা দরকার আছে? দেখো তো, এই দেখো ইন্ডিপেন্ডেন্সের এই লাস্ট স্টেপটা আর আমার স্প্যানিং এর লাস্ট স্টেজটা একই না? একই না? জাস্ট জাস্ট আমার রাইট হ্যান্ড সাইডের ডিফারেন্স না? কারণ তুমি চাইলে কিন্তু স্প্যানিং এর পুরো ম্যাথটাকে বাইপাস করে শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড স্টার দিয়ে কমেন্ট করতে পারতো না? তার মানে ম্যাথ কিন্তু সব এক, জাস্ট কনটেক্সটটা বুঝতে হবে যে এই কনটেক্সটে আমার সলিউশন বা ইন্টারপ্রিটেশনটা কি হচ্ছে। যেমন এই কনটেক্সটে আমার এটা নো সলিউশন হয়ে যাচ্ছে, আর নো সলিউশন হয়ে যাওয়া মানে আমি এই দুইটা ভেক্টরকে ধারা আমার যে কোনো একটা র্যান্ডম ভেক্টর জেনারেট করতে পারবো না। আবার এই কনটেক্সটে, মানে এই ম্যাথের ইন্ডিপেন্ডেন্স কনটেক্সটে ও কিন্তু আমার ইউনিক সলিউশন দিচ্ছে। দেখছো ম্যাথ সেম, সব সেম, জাস্ট কনটেক্সটটা বুঝতে হবে যে এই কনটেক্সটে তোমার সলিউশনটা কি হচ্ছে আর ও তোমাকে কি বলতে চায়। সো তোমরা কি সবাই ক্লিয়ার স্প্যানিং এর ব্যাপারটা? হ্যালো? জি স্যার। ওকে। সো এবার, এবার তাহলে স্প্যানিং এ তোমার যদি আরো অনেক ঝামেলা কর ম্যাথ দেয়, লাইক কোয়েশ্চেন, মানে তুমি তো এটা ম্যাথ শুরু করার আগে, আগের ম্যাথটা এক্সাম্পলে তুমি কিন্তু ম্যাথ শুরু করার আগেই তোমার প্রিডিকশন ছিল যে এটা স্প্যান হবে না বা বেসিস হবে না, তাই না? কারণ কি? কারণ তোমার ভেক্টর, ওই ভেক্টর R3 জগতের ডিমেনশন কত? 3। আর তোমার ভেক্টর দেওয়া ছিল কি? দুইটা। তাহলে তো বোঝাই যাচ্ছে হবে না। তাহলে তুমি মোস্ট অবভিয়াস বলবা যে ওকে স্যার, তাহলে আমাকে যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে, সাপোজ ধরো এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, তাহলে তোমাকে যদি এবার তিনটা ভেক্টর দেওয়া দিয়ে দেয়, এর মানে কি ও স্প্যান করবে, মানে বেসিস হবে? এখানেও তো তুমি বলতে পারো না। কিন্তু তুমি বলতে পারবা এখন যে ওকে স্যার, আমাকে তিনটা ভেক্টর দিয়ে দিয়েছে, মোস্ট প্রবাবলি এটা বেসিস হতে পারে, কারণ তিনটা ডিরেকশন আছে আর আমার R3 ডিরেকশন, মানে কয়টা লাগে ওকে জেনারেট করে? তিনটা। তাহলে তুমি কোয়েশ্চেনটা মোস্ট প্রবাবলিতে নিয়ে গেছে, বাট যে আচ্ছা হতে পারে। তাহলে এবার এক্স্যাক্টলি এই তিনটা দিয়ে তুমি সেম সবকিছু চেক করতে পারবা না? আগে তুমি ইন্ডিপেন্ডেন্স চেক করবা, তারপর তুমি স্প্যান চেক করবা, একই না লজিক? তাহলে স্টেপ নাম্বার ওয়ানে কি করবা? আমি জাস্ট ম্যাথটা জাস্ট রাফলি বুঝাই দিচ্ছি, যে এটাকে ভেক্টর 1 ধরো, এটা ভেক্টর 2 ধরো, এটা ভেক্টর 3 ধরো। তাহলে ইন্ডিপেন্ডেন্সি চেক করার জন্য আমরা কি করি? আলফা V1, বিটা V2, গামা V3 ইকুয়াল টু কি ধরি? জিরো ভেক্টর, তাই না? এখন দেখবা, আমি এই ম্যাথটা না করি তোমাকে আমি বলে দিতে পারতেছি যে দেখবা এই সিস্টেমের সলিউশন জিরো জিরো হচ্ছে না, মানে আরো বলতে গেলে দেখবা যে এটা ম্যানি সলিউশন কেস হয়ে যাচ্ছে। ম্যাথটা করে দেখবা, হ্যাঁ, যেটা মেনি সলিউশন হয়ে গেছে। আর মেনি সলিউশন হওয়া দেওয়া মানে কি? এই তিনটা ভেক্টর কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? ডিপেন্ড। ডিপেন্ডেন্ট, রাইট। কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট হতে হলে ইউনিক হইতে হবে, আর ইউনিক সলিউশনটা হইতে হবে জিরো জিরো জিরো। মেনি সলিউশন হওয়া যাবে না। এখন আমি বুঝলাম কেমন ডিপেন্ডেন্ট, কারণ দেখো আমার এই দুইটা ভেক্টরকে যোগ করলে, যে 3 আর 4 যোগ করলে এটা হচ্ছে, 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, 3 আর 0 যোগ করলে 3 হচ্ছে। এই যে একটা ডিপেন্ডেন্সি আছে, এই জন্য আমি ম্যাথ না করে এটা বলে দিতে পারছি যে ওকে মেনি সলিউশন। বাট আবার তোমরা এই কাজ করতে যাবা না, তোমরা তোমরা ম্যাথ দিয়েই করবা। তোমরা যত কিছু বুঝো না কেন, আগে ম্যাথ দিয়ে করবা। ম্যাথ দিয়ে দেখাবা যেটা মেনি সলিউশন, মানে মেনি সলিউশন হচ্ছে দেন এটা ডিপেন্ডেন্ট। আচ্ছা স্যার, তাহলে এখানে তো একটা রো আসবে জিরো, মানে জিরো ইকুয়ালস টু জিরো। জিরো 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 একটা রো হ্যাঁ, আসবে, জিরো জিরো জিরো। এক্স্যাক্টলি। তো এইটা মানে এই ফর্মটা আমি মানে লাস্ট ম্যাচ যেটা বললাম যে আমি যদি ইয়ার ট্রাই স্প্যানের ক্ষেত্রে চেক করতে চাই যে জিরো ইকুয়াল টু স্টার, মানে আমি বসায় দিয়ে বলতে পারবো যে স্প্যান করবে না। বুঝি না, একটু একটু আমাকে আবার একটু বলবা। মানে ইয়া লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি যখন চেক করতেছি তখন হ্যাঁ, জিরো 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 আসবে। যেমন আমি একটু লিখি লাস্ট ওটা কি আসতে পারে, মানে আমি একটু র্যান্ডমলি লিখি। উম, এটা সাপোজ ধরো
কত, 3 4 0, এটা হবে 4 6। তুমি ম্যাথটা করে দেখবা যেটা এক্স্যাক্টলি লাস্ট স্টেজটা এরকম আসছে। এখন বলো কি বলতে চাচ্ছ। হ্যাঁ, এখন তো এটা মানে লিনিয়ারলি মানে ইন্ডিপেন্ডেন্ট না, মানে ডিপেন্ডেন্স। তো এটা তো হ্যাঁ, মানে স্প্যানিং চেক করার দরকার নাই আমাদের। না এক্স্যাক্টলি এটা স্প্যানিং চেক করার দরকারই নেই, কারণ ও ডিপেন্ডেন্ট দেখাই যাচ্ছে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, তো ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট না হওয়া মানে স্প্যান চেক করে তো লাভ নাই, কারণ দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হইতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স হওয়া লাগবে, স্প্যান হওয়া লাগবে। একজন যদি ভায়োলেট করে আরেকজনকে চেক করা দরকার কি? ঠিক। ওকে। হ্যাঁ, আর যারা কিনা ওই যে 0 0 দেখে মানে বলবা যেটা কেমনে বুঝছি এটা মেনি সলিউশন, কারণ দেখো পিভট কয়টা, দুইটা, বাট ভেরিয়েবল কয়টা, তিনটা। এখন তুমি বলতে পারো এটা মেনি সলিউশন, কারণ আরেকটা পিভটের জায়গায় 0 হয়ে বসে আছে। এখন তুমি বলতে পারো এটা মেনি সলিউশন। বুঝতে পারছো? আর আগের বার পিভট আর ভেরিয়েবল নাম্বার সমান ছিল, তার মানে লাস্ট রোটা যেটা ছিল এটা এক্সট্রা ইনফরমেশন ছিল। তো এগুলা খুবই মানে একটু, যারা ফার্স্ট এরকম মানে একই রো, একই এক জায়গায় ম্যাথে এটার ইন্টারপ্রিটেশন একরকম, আরেক জায়গায় ম্যাথে ইন্টারপ্রিটেশন আরেক রকম। তো আমি বলি এখানে একটু কেয়ারফুল থাকো, একটু কেয়ারফুল থাকো, ওকে? যেমন আমি তোমাদের কি কেয়ারফুলনেসটা একটু চেক করি, তুমি আমাকে একটা আনসার দাও তো সবাই। আচ্ছা, এটা তো একটু মাত্রই বললাম, সেটা একটু চালাকি করা যায় কোন ভাবে। 4 3 2। আচ্ছা, এটা 0-ই দিন। আচ্ছা আমাকে বলো তো কেউ একজন যে সিস্টেমের সলিউশনটা কিরকম। হ্যালো, পিভট কয়টা এখানে? এই যে প্রথম রো এর নন জিরো এলিমেন্ট পিভট, আবার সেকেন্ড রোতে নন জিরো এলিমেন্ট পিভট। পিভট দুইটা, আর তো নাই। কিন্তু আমার ভেরিয়েবল কয়টা এখানে? আলফা, বিটা, গামা, ডেল্টা, ভেরিয়েবল চারটা। তাহলে এটা মিনি সলিউশন না? হ্যালো, বোঝা যায়? জি স্যার। কিন্তু যদি এটা এরকম হতো, মানে এবার একটু আরেকটু চেঞ্জ করি। সরি, এখন বলো তো এটার সলিউশন কিরকম। এটা ইউনিক সলিউশন। এক্স্যাক্টলি। দেখো স্টিল কিন্তু 0, মানে এটা আমার কনফিউজ হয়ে যায়, মানে 0 0 রো থাকা মানে সবসময় মিনি সলিউশন না। মানে এবার পিভট দেখো তিনটা, আমার ভেরিয়েবল তিনটা, তার মানে পিভট তিনটা, ভেরিয়েবল তিনটা, আমার সিস্টেম ইউনিক সলিউশন দিচ্ছে। তাহলে তোমার মানে মনে বলতে পারে না যে এই লাস্ট রুলটা 0 0 কি মিন করে? ওগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, মানে আমার তিনটা ভেরিয়েবলের জন্য কয়টা ইকুয়েশন দরকার, তিনটা ইকুয়েশন থাকা ইনাফ না? বাট তোমাকে চারটা ইকুয়েশন দেওয়া ছিল ম্যাথে, তার মানে একটা একটা ইকুয়েশন বেশি দেওয়া ছিল। তো ওইটাই 0 0 হয়ে গেছে। মানে এক্সট্রা ইনফরমেশনের ব্যাপার স্যাপার এখানে, মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছিল তোমাকে ম্যাথে, যেটা তুমি নালিফাই করে ফেলছো, জিরো করে ফেলছো আর কি। বুঝতে পারছো? সো 0 0 রোটা কোন ম্যাথে কোন কনটেক্সটে ব্যবহার করতেছে এটা কিন্তু ইন্টারেস্টিং। ওকে, ডান। চলো এবার আমরা আমাদের লাস্ট একটা ম্যাথ আছে, আমরা সেটা একটু দেখি, এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ। দেখো কি বলছে, ফাইন্ড দি বেসিস অফ দি ম্যাট্রিক্স। মানে এতদিন আমাকে বেসিস দেওয়া মানে ভেক্টর দেওয়া থাকতো আর জিজ্ঞেস করতো বেসিস কিনা, বাট এই ম্যাথটা উল্টা কোয়েশ্চেন করছে। তার মানে কি, ওরা আমাকে একটা ম্যাথ দিয়ে বলতেছে বেসিস বের করতে। চলো আমরা এটা করি। ওকে, কার কোনো আইডিয়া আছে দেখো তো এটা কিভাবে করবা?
ইয়া, যে কোনো একটা ম্যাট্রিক্স নেবো, 2x2 ম্যাট্রিক্স, যেটা হলো মানে কন্ডিশনটা ফুলফিল করে, দেন ওই মানে আলফা বিটা, র্যান্ডম আলফা বিটা এক্স্যাক্টলি নিয়ে এক্স্যাক্টলি, হলো এটার অলমোস্ট ডান। হ্যাঁ। গ্রেট। তার মানে আমি এখানে কি করব, আমার যে কোনো মানে আগে আগে ট্রাই করি আমাদের এটা আসলে কি বোঝাচ্ছে, মানে ও বোঝাচ্ছে যে আমার একটা স্পেস, ওই স্পেসে আমার 2x2 ম্যাট্রিক্স থাকবে, কিন্তু ওই ম্যাট্রিক্স গুলো এমন ভাবে থাকবে যেন ওরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তার মানে আমার ওই কোঅর্ডিনেট গুলো যোগ করলে 0 হয়, বুঝা যায়? তাহলে আমি কি বলতে পারি না, ওকে ফাইন, আমি এ বি সি যা ইচ্ছা হোক, আমার ডিটা কি হইতে হবে তাহলে, -a -b -c না? তাহলে এরকম চারটা নাম্বার যোগ করলে তো 0 হয়, তাই না? হ্যাঁ, খেয়াল করছো? আচ্ছা, তাহলে আমি এবার আমার এ বি সি ডি এর ভ্যালুটা বসাই আমার ম্যাট্রিক্সে। তার মানে এ বি সি ডি, ডিটা কি হবে, -a -b -c, এটা না? বুঝা যায়? মানে এবার চারটা কোঅর্ডিনেট যোগ করে দেখো তো 0 হচ্ছে না আমার? হ্যালো? হচ্ছে। মানে আমি এই ডিটা কিভাবে করলাম বলতো, আমি ডিটা এই কন্ডিশন থেকে বের করছি, মানে আমার কন্ডিশন দেওয়া ছিল a+b+c+d=0, ওইখান থেকে জাস্ট আমি জি কে আলাদা করছি আর কি, আলাদা করে ডি এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউশন করলাম, বুঝা যায়? হ্যাঁ, আচ্ছা, এবার এই ম্যাট্রিক্সটাকে আমি চাইলে, দেখো তো, ভাঙতে পারি না, স্প্লিট করতে পারি না? কিভাবে? লাইক এবি সি -a প্লাস, তারপর আবার কি করতে পারি, এবি সি -b প্লাস এবি সি -c। তাহলে দেখো তো, আমাকে এই ফরম্যাটটা কি বলতে চাচ্ছে, যে আমার এই ম্যাট্রিক্স গুলো, যে ম্যাট্রিক্স গুলো দিয়ে এই ম্যাট্রিক্স গুলো বানাবো, তাদের এই দেখো ডায়াগোনাল বরাবর অলওয়েজ কি থাকতে হবে, হয়তো নেগেটিভ, অথবা এক পাশ এই পাশটা নেগেটিভ, অথবা নিচের পাশটা নেগেটিভ, মানে একজন আরেকজন নেগেটিভ, এরকম না? তার মানে মোটামুটি কি তুমি শিওর হইছো যে ম্যাট্রিক্সটা হবে 1 0 0 -1, এরকম একটা ম্যাট্রিক্স ছাড়া, অথবা 0 1 0 -1 এরকম একটা ম্যাট্রিক্স ছাড়া, অথবা 0 0 1 -1? তার মানে কি তুমি বলতে পারো যে এই তিনটা ম্যাট্রিক্স দিয়ে যত ম্যাট্রিক্স বানানো যায় তাদের ধারাই ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা কি বলা যায়? হ্যালো? জি স্যার। মানে আমি আজকে কন্ডিশন দেখতেছি যে কোথায় কোথায়, মানে এদের, স্যার আমাকে এখানে বলবা ভাঙা এই, কি ঠিক আছে? বুঝি না, আবার বলো কি? মানে এখানে যে ভাঙছেন, এখানে যোগ করলে তো মানে ইয়া ওই ম্যাট্রিক্স হবে না, ও থ্রি আচ্ছা, এ সরি সরি হয়ে সরি, যাবে। আমি সরি সরি সরি, আমি এইসব জায়গায় 0 হইতো আর কি, হ্যাঁ, যে ওইসব জায়গায় 0 হইতো আর কি। থ্যাংক ইউ। তার মানে এখানে -b, এখানে 0 0, এখানে 0 0। ওকে, এবার ঠিক আছে, বুঝা গেছে? দেখি তো এখনো ঠিক আছে কিনা। সরি, আমি কি ছিল আর কি বানাইছি এখানে একটু দেখি তো। আচ্ছা, আমি এটাকে আবার ভাঙি, এটা সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, আমি প্রথমবার কেয়ারফুল ছিলাম না। তাহলে এটাকে ভাঙি। তো a b c-a, তাইলে এবার আমি কি করব, আমি এ বি ইউজ হয়ে গেছে, সি ইউজ হয়ে গেছে, তাহলে আমি এটা 0 নিতে হবে, এটাও 0 নিতে হবে। হম, ভাঙাটাই, আচ্ছা ভাঙাটা এখানে একটু কষ্টকর হচ্ছে। উম, হুম, তার মানে চালাকি করে ভাঙতে হবে, নাইস। এই যে এইভাবে ভাঙি, চলো। ইয়াপ, এবার ঠিক আছে। তাহলে প্রথম ভাঙাতে তুমি এ রাখলা, বুঝতে পারছো? প্রথম ভাঙাতে তুমি এ রাখছো, পরের ভাঙাতে তুমি বি গুলা রাখবা, তার মানে এখানে বি রাখো, আর বাকি সব জায়গায় যেখানে যেখানে বি ছিল বি রাখলা, আর সেকেন্ড ভাঙাতে সব সি গুলাকে রাখবা, তার মানে এবার ঠিক আছে, দেখো তো যোগ করলে এবার আসে কিনা এটাই। এবার সবাই বুঝতে পারছো? মানে আমি প্রথম ভাঙাতে শুধুমাত্র আমার এ ভেরিয়েবলটাকে রাখলাম,
সেকেন্ড ভাঙাতে শুধুমাত্র ভি ভেরিয়েবলকে রাখলাম, আর থার্ড ভাঙাতে শুধুমাত্র সি ভেরিয়েবলকে রাখলাম। এবার ঠিক আছে, এবার যোগ করে দেখো তো এই ম্যাট্রিক্সটা আসে কিনা। আসছে না? সবাইকে অ্যাগ্রি করো যে যোগ করলে এটাই আসে? হ্যাঁ। সো এবার এ থেকে আমি এই ফার্স্ট ম্যাট্রিক্স থেকে এ কমন নিই, তার মানে এটা কি হবে, এ জিরো, মানে 1 0 0 - 1। সেকেন্ড ম্যাট্রিক্স থেকে আমি ভি কমন নিই, তার মানে এটা 0 1 0 - 1। থার্ড ম্যাট্রিক্স থেকে আমি সি কমন নিই, তার মানে 0 0 1 - 1। এখান থেকে কি আমি বুঝতে পারতেছি না যে আমার এই তিনটা ম্যাট্রিক্স এনাফ? কারণ ওদের সামনে কোএফিসিয়েন্ট কি লিনিয়ার কম্বিনেশন, তার মানে কি এই তিনটা ছোট ছোট ম্যাট্রিক্স তোমাকে যদি দেওয়া থাকতো ই আর জি, ওদেরকে লিনিয়ারলি যা ইচ্ছা কম্বাইন করি তো আমি ম্যাট্রিক্সটা বানাচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে তো বেসিস কেন বের করলাম? একটু একটু রেসপন্স করো কে একজন, মানে বোঝা যাচ্ছে কিনা? মানে আমাকে যেই ম্যাথটা দিয়েছে, মানে যে ম্যাট্রিক্সটা, আমি জাস্ট ওইখানে প্রথমে ভেরিয়েবলের মানে এ বি সি ডি আর ডিটাকে ওদের থ্রুতে লিখলাম কন্ডিশনের স্যাটিসফাই করে। দেন আমি ওই ম্যাট্রিক্সটাকে ভাঙবো। ভাঙবো কিরকম ভাবে, মাথায় কি রেখে ভাঙবো, যে ওকে ফাইন আমি সবগুলো একটা একটা ভেরিয়েবল রেখে রেখে ভাঙবো। তার মানে যখন এ কে চিন্তা করবো, শুধুমাত্র এ ভেরিয়েবল গুলো কি কি এখানে এই ম্যাট্রিক্সে। তো এ আছে প্রথম প্রথম এন্ট্রিতে, এ আছে শেষ এন্ট্রিতে -এ, তার মানে শুধুমাত্র ওকে নিয়েছি। প্লাস দিয়ে এবার সব বি, বি এর জায়গার পজিশন গুলার এন্ট্রি গুলো নিয়েছি। তারপর সি এর পজিশন জায়গায় এন্ট্রি গুলো নিয়েছি। এতে লাভটা কি হলো, তখন যখন তুমি যোগ করবা, যখন তুমি এই তিনটা ম্যাট্রিক্স যোগ করবা, তুমি ইনিশিয়ালি এই ম্যাট্রিক্সটি পাচ্ছ না যোগ করলে? হ্যাঁ। ওকে গ্রেট। এবার এবার ক্লিয়ারলি বোঝা গেছে আই গেস। তাহলে এই যে ছোট ছোট যে ম্যাট্রিক্স পেয়েছো ই এফ জি, এদেরকে যে কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করলেই তো তুমি এরকম ম্যাট্রিক্স পাবা, তাই না? হ্যাঁ। তার মানে আমার বেসিস কারা? তো আমার বেসিস হলো এই তিনটা ইয়ে। ম্যাট্রিক্স, যে হ্যাঁ, ই ইয়ে। এফ জি। এরকম ম্যাথ আসার পসিবিলিটি খুবই কম, রেয়ার, খুবই রেয়ার। কারণ এটা একটু মানে কঠিন ম্যাথ, কারণ তোমার বেসিস বের করতে দিচ্ছে। নর্মালি আমাদের হয় কি, যে ম্যাট্রিক মানে ভেক্টর গুলো দিয়ে দেয়, আর বলে ওরা বেসিস কিনা চেক করতে। কিন্তু বেসিস বের করতে দেওয়াটা একটু ডিফিকাল্ট। বুঝা গেছে? ওকে নাইস। এবার আমি একটা লাস্ট ম্যাথ দিয়ে বেসিসের চ্যাপ্টারটা শেষ করতে চাই। সেটা হলো, আচ্ছা, এরকম ম্যাথ আমার এখানে আছে, অ্যাসাইনমেন্টে মোস্ট প্রবলি আছে, বাট এখানে কে রাখছে, না বেসিসের। আচ্ছা সাপোজ ধরো এরকম একটা ম্যাথ থাকলো, হ্যাঁ, যেখানে ভেক্টর চারটা, আর তোমাকে বললো এই চারটা থেকে বেসিস বের করতে। তাহলে বলো তো কিভাবে বের করবা, মানে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো আগে। আমার ভেক্টর দেওয়া চারটা, 1 2 3 4। এখন আমি জানি R3 বেসিস হওয়ার জন্য মিনিমাম কয়টা হইলেই না? তিনটা। আচ্ছা, তাহলে ধরো তুমি ম্যাথটা করলা, করে তো অবভিয়াসলি চারটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাবা না, পাবা মেবি দুইটা পেতে পারো অথবা তিনটা পেতে পারো। থ্রি ডাইমেনশনাল জগতে চারটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়? কারণ তিনটা, সর্বোচ্চ তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হতে পারে, তার মানে আরেকটা কি ডিপেন্ডেন্ট না ওদের 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 সাপেক্ষে? তার মানে হ্যাঁ। যদি তোমাকে এরকম চারটা ভেক্টর দিয়ে বলে যে ফাইন্ড দি বেসিস, তাহলে যেই তিনটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তারাই হলো বেসিস। কথাটা ভালো মতো বুঝছো, ম্যাথটা কিন্তু অনেক ইজি। স্প্যানও করা লাগে না এক্ষেত্রে, মানে এই ম্যাথের ক্ষেত্রে স্প্যানিংও চেক করা লাগে না। তার মানে তোমাকে চারটা ভেক্টর দিয়ে যদি বলে ফাইন্ড দি বেসিস, তুমি শুধুমাত্র এই ম্যাথটাকে রো এচেলনে নিবা, মানে রো এচেলন বলতে 3 0 4 6 2 - 1, 12 4 - 2, 3 2 - 5 ধরে 0 0 0, এই ম্যাথটা একটু সলভ করো, তাই না? হুম। এখন করার পরে তুমি তো ডেফিনেটলি বুঝতেছো এখানে পিভট তিনটা হইতে পারবে হাইয়েস্ট। ধরো এইটা পিভট হইলো, এটা পিভট হইলো, এটা পিভট হইলো, তাই না? হ্যাঁ। তার মানে এই এই যে পিভট পেয়েছো, যেই যেই কলামে পিভট পেয়েছো ওই ভেক্টর গুলাকে নিলেই ওরা ইন্ডিপেন্ডেন্ট না? এটা বুঝো কিনা আগে বলো। মানে যেই যেই কলামে আমার পিভট
পিভট থাকে, তার মানে কি ও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয় না? যেমন ম্যাথে আবার ফেরত যাও, আমরা এতক্ষণ ধরে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ করছি, যেখানে যেখানে তুমি, যেমন ধরো এই ম্যাথটা দেখো, এই যেমন ধরো এই ম্যাথটার দিকে আসো, আমরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স চেক করলাম এই ম্যাথটাতে, যে V1 আর V2 এর কোয়েশ্চেনে, যে হ্যাঁ, তো এটাতে তুমি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করলাম, একে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল তিনটা ভেক্টর? ছিল না, না তো, কারণ এই না। প্রথম দুজনকে যোগ করলে আমি 3 নাম্বার ভেক্টরটা পেয়েছি না? হ্যাঁ, এটা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তাহলে খেয়াল করো, যাদের পিভট থাকে তারাই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখো ফার্স্ট কলামে পিভট আছে, এই দেখো, এই জন্যই তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল। আমার সেকেন্ড কলামে পিভট আছে 4, এই জন্যই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমার থার্ড কলামে কোন পিভট আছে? না। তার মানে ওই ডিপেন্ডেন্ট। ওই ডিপেন্ডেন্ট কার? বাকি দুজনের উপর ডিপেন্ডেন্ট, বোঝা যায়? হ্যাঁ, তাহলে ওকে বাদ দিয়ে দিবো। তাইলে ওকে বাদ দিয়ে দিব, তাহলে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুজন। তাহলে আমি একটু আগে তোমাকে যে ম্যাথটা কথা বললাম, এই ম্যাথটা থেকে বেসিস বাই করার জন্য তুমি কি করবা? জাস্ট দেখবা যে কাদের কোন কোন কলামে পিভট আছে। বুঝতে পারছো? সাপোজ ধরো যদি এই কলামে পিভট থাকে, এই কলামে পিভট থাকে, আর এই কলামে পিভট থাকে, তাহলে তুমি 3টা পিভট পেয়ে গেছো না? হ্যাঁ। তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই 3 জন, আর 3টা পেয়ে যাওয়া মানে খুব বেসিস। আচ্ছা, তার তার মানে বাকি যে কলামটা বাকি থাকবে ওই ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিবো। ওইটাকে বাদ দিব, তাহলে এখান থেকে বেসিস কে হবে? বেসিস হবে প্রথম 3 জন, 3 0 4 6 2 - 1 আর 12 4 - 2। সো যদি বেসিস বেরও করতে দেয়, এটা কিন্তু খুব কঠিন না, জাস্ট খালি আমি চেক করব, মানে ইন্ডিপেন্ডেন্সি ম্যাথ করার সময় টেস্ট করব জাস্ট কোন কোন কলামে পিভট আছে, তাই না? আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। তো আমি দেখতেছি যে এখানে যে এই সেকেন্ড কলামটা হলো ফার্স্ট এন্ড ফোর্থ কলামের হলো যোগফল, মানে মাস, সেকেন্ড কলামটা হলো ইয়া হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো মানে মানে সেকেন্ড কলামে আমি পিভট পাবো না। তাহলে পিভট হলো ইয়া মানে এই যে ইয়া কি বলে, ফার্স্ট কলামে, থার্ড কলামে আর ফোর্থ কলামে পাবো। তাহলে তাহলে মানে পাইলে সেকেন্ড। দুইটা মাত্র, মানে দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাইছো। বাট দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি তোমার আর থেকে স্প্যান করে আরোতে? তাহলে এটা বেসিস নেই। বুঝো না ব্যাপারটা? আর থ্রিতে বেসিস থাকতে হলে মিনিমাম কয়টা ভেক্টর লাগবে? তিনটা। বাট সাপোজ ধরো যে তুমি যে কোশ্চেনটা, মানে তুমি যে অবজার্ভটা করলা, সাপোজ ধরো আমরা ম্যাথ করে এরকম কিছু একটা পেয়েছি, যে আমি 3টা কলামে পিভট পাইনি, আমি জাস্ট 2টা কলামে পিভট পেয়েছি সাপোজ। হ্যাঁ, ধরো এখানে পিভটটা পেয়েছি, আর এখানে পিভটটা পেয়েছি, আর এখানে পিভট পাইনি, ধরো এটা 0 0 হয়ে গেছে অপারেশন করার পর। তাহলে পিভট পেয়েছো কয়টা? দুটো। দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, কিন্তু আমার স্পেসটা তো R3, দুজন কি আচ্ছা। 3 R3 কে স্প্যান করতে পারে? না। তার মানে আমার এখানে বেসিস নাই। আচ্ছা। মানে সব প্রশ্নের উত্তরই একই, যে তুমি ম্যাট্রিক্সটা সলভ করে পিভট দেখতেছো আর সিস্টেম সলিউশন কি সেটা দেখতেছো। ওকে, নাইস। তো এই যে আমরা আজকে যে বেসিসের আইডিয়াটা দেখলাম, এই বেসিসের আইডিয়া জানা থাকলে আমাদের বাকি কন্টেন্ট শেষ করতে মাত্র 1 লেকচারের মতো লাগবে, মানে নেক্সট দিনে আমরা হোপফুলি শেষ করে ফেলতে পারবো। অথবা তোমরা অলরেডি আমার লেকচার গুলো দেওয়া আছে, তোমরা চাইলে ওই লেকচারও দেখে দেখে মানে পড়ে আসতে পারো, তারপরে আমার সাথে কোশ্চেন করা তোমার আর ইজি হবে। যেমন এই 9 নম্বরে এই স্লাইড গুলো ডিসকর্ড একটু দিয়ে দিলে ভালো হয়। আমি এক কাজ করবো, একেবারে লেকচার 10 পর্যন্ত সব স্লাইড দিয়ে দিব। ওকে। আচ্ছা।